রাজনগর ওয়েস্ট জয়নগর এটা ডেলিগেট সংলগ্ন অন্যের সাথে একটি মানুষের মেয়েকে এই এলাকারই বসবাসকারী একটি শঙ্কর দাস তাকে দেখে নিয়ে এখানে একটা পরিত্যক্ত ঘর ছিল একরকম এটা যারা কাজটা করে কন্ট্রাক্টার তাদের এটা শেষ ছিল সেখানে দেখে নিয়ে গেছে গিয়ে তার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছে যে তারাও তাকে মারধর করেছে প্রচণ্ডভাবে এবং শিক্ষারও খুব হয়ে গিয়েছে এই ধরনের অভিযোগ ওদের মা বাবা এখনও তো জেনে নেওয়া হয়েছে বা এখন জীবন চলে আসছে তাকে ভালোভাবেই মারধর করা হয়েছে আমরা জানি এরা পুলিশে জানানো হয়েছে পুলিশ তদন্ত করছে শঙ্কর দাস এখন পলাতক পাওয়া যায়নি তার পুলিশকে আটক করেছে পুলিশের বক্তব্য অনুযায়ী আমরা বলবো যে প্রকৃত দোষীকে যাতে গ্রেপ্তার করা হয় দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করা হয় কারণ এটা গরিব এবং নিরীহ 14 বছরের মেয়ে ক্লাস 9-এ পড়ে তার উপরে পাশবিক অত্যাচার এটা জঘন্য বলবো যে বিচার হবে আমাদের সরকার এই বিষয়ে একদম যেভাবে কাজ করে সেই বিষয়টি আমার ধারণা যে একদমই আসামকে ধরা সম্ভব হবে আমাদের পুলিশ চেষ্টা করছেন এবং আমাদের এলাকার লোকও এই বিষয়ে লক্ষ্য রাখছেন আমাদের প্রশাসনেরা আসছেন আমাদের মন্ডল সভাপতি আমাদের যারা কার্যকর্তারা এই এলাকার লোক সংঘবদ্ধভাবে সকলে মিলে এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার তারা চাইছেন আমিও চাইছি আমরা বিধায়ক হিসেবে আমি বলবো যে আমাদের পুলিশ বা রক্ষা দপ্তর এর মধ্যেও ওকে গ্রেপ্তার করতে সক্ষম হবে না। যেহেতু উনি ওই জায়গারই ব্যবসায়ী, আপনার এখান থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে বা ও তার সাথে আরও যারা জড়িয়ে আছে এটার সাথে? ওর সাথে জড়িয়ে আছে এরকম এখনও জানা যায়নি। ও নিজেই এর বিরুদ্ধে এলাকার লোকও সংঘবদ্ধ হয়েছে, আমরাও চাইছি, আমাদের প্রশাসনও চাইছে কোনো অবস্থায় ওকে ছাড় দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরিকর সবসময় এই ধরনের কোনো ঘটনা ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দল বা রং বা ব্যক্তি দেখা হবে না, পাড়া বা ব্যাপারের কিছু নেই, সে ক্রিমিনাল তার বিরুদ্ধে ব্যবস্থা